সিঁদুরের মূল্য আজকে 259 নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন। পূর্ণি মনে মনে স্বীকার করতে বাধ্য হয় মিশ্রি যেন পবিত্র জলের ছোঁয়ায় পুরো বাড়িটাকেই তীর্থক্ষেত্রে পরিণত করেছে। তার উপস্থিতিতে সবাই যেন ভয়হীন হয়ে উঠেছে। মিশ্রি এতটাই নির্মল যে তার মনে কোনো অশুভ চিন্তা স্থান পায় না, কিন্তু এই পবিত্রতাই বাবলু ও তার সঙ্গীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিশ্রি একের পর এক তাদের সব ষড়যন্ত্র ভেস্তে দিচ্ছে, তাও আবার দেবীর পবিত্র জল দিয়ে। তাই তারা বুঝে যায় এখানে আর তাদের কিছু পাওয়ার নেই, চলে যাওয়াই শ্রেয়। এমন এক শুভ দিনে কল্পনা দেবীর পূজা করার ইচ্ছা প্রকাশ করে। সিদ্ধান্ত হয় মিশ্রিকেই আরতি গাইতে বলা হবে, কারণ তার কণ্ঠে আরতি অসাধারণ সুন্দর লাগে। সবাই যখন প্রস্তুতিতে ব্যস্ত তখন মিশ্রি গড় পরিষ্কার করছিল। তাকে ডেকে জানানো হয় খুব তাড়াতাড়ি দেবীর পূজা শুরু হবে এবং আরতির দায়িত্ব তাঁরই। এই সময় মিশ্রির মনে এক অজানা অস্থিরতা। অশ্বিন এখনও তার ওষুধ নিয়ে ফেরেনি। মনে মনে সে দেবীর কাছে প্রশ্ন করে, দেবী, তুমি কি আমাকে ডাকছ? তার ভেতরে যেন এক অদৃশ্য কথোপকথন চলতে থাকে। সে জানে সে কাউকে ঠপায়নি, তবুও নিজের অস্তিত্ব নিয়েই তার মনে সংশয়। সে ভাবে মা যদি সন্তানের প্রতি ভালোবাসা রাখেন তবে সন্তানও ভালোবাসা পায়। তবে কি দেবী তার ওপর অসন্তুষ্ট? হঠাৎ সবাই লক্ষ্য করে মিশ্রি অদ্ভুতভাবে খুশি। একটি ঝুড়ি পড়ে গেলেও সে শান্ত থাকে। সে সবাইকে আশ্বস্ত করে বলে সে ঠিক আছে। বাড়ির সবাই যেন তার এই নির্লিপ্ত শান্তিতে আরও বেশি মুগ্ধ হয়ে যায়। বাবা মা আশীর্বাদ করেন, বলেন দেবী যেন তাকেই পাঠিয়েছেন এই পরিবারের দেখভালের জন্য। সেই সঙ্গে অনুরোধ করেন সে যেন কখনো তাদের ছেড়ে না যায়। কিন্তু মিশ্রির অন্তর জানে এক ভয়ঙ্কর সত্য। সে ভাবে, আমি কিভাবে ওদের বলবো যে হয়তো আর একদিনও বাঁচব না? দেবীর কাছে সে নিঃশব্দে প্রার্থনা করে। অর্জুনকে পুরোপুরি সুস্থ করতে না পারার আক্ষেপ, ঠাকুমাকে নিজের নানি বলে ডাকতে না পারার কষ্ট, আর নিজের আসল পরিচয় প্রকাশ না করতে পারার যন্ত্রণা, সব মিলিয়ে তার স্মৃতিগুলো অসম্পূর্ণই থেকে যাবে। তাই সে দেবীর কাছে একটাই প্রার্থনা করে, তার অনুপস্থিতিতে যেন দেবী এই পরিবারকে আগলে রাখেন। এরই মাঝে ক্ষমা, আশীর্বাদ আর ভালোবাসায় ভরে ওঠে পরিবেশ। পূর্ণি মিশ্রির কাছে ক্ষমা চায়, আর বিনিময়ে মিশ্রি চায় শুধু আশীর্বাদ। বাড়ির বড়রা তাকে দীর্ঘ জীবন ও সুখের আশীর্বাদ দেন। সবাই মিলে পূজার আয়োজন শুরু করে। আরতির থালা সাজানো হয়, বাড়ি জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। ঠিক তখনই অশুভ শক্তিরা বিস্মিত হয়ে দেখে বিষ খাওয়ানোর পরও মিশ্রি বেঁচে আছে। তারা বুঝতে পারে দেবীর আশীর্বাদের সামনে তাদের অন্ধকার শক্তি সম্পূর্ণ ব্যর্থ। মিশ্রি প্রমাণ করে দেয় সৎ উদ্দেশ্য আর বিশ্বাস থাকলে দেবী কখনো অমঙ্গল হতে দেন না। দেবীর আশীর্বাদই যে শ্রেষ্ঠ প্রতিষেধক তা আজ স্পষ্ট হয়ে যায়। হঠাৎ আবহাওয়া বদলে যায়, ঝড় ওঠে, কিন্তু বাড়ির কেউ ভয় পায় না। সবাই বিশ্বাস করে আর যা কিছু ঘটছে সবই দেবীর ইচ্ছা এবং মঙ্গলের জন্যই। চারিদিকে ধ্বনিত হতে থাকে জয় মা, জয় মা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।